এভাবে খেজুরের গুড়ের পায়েসটা রান্না করলে সারা জীবন এই পায়েসের স্বাদ মুখে লেগে থাকবে। শীত যেহেতু চলেই যাচ্ছে তাই ভাবলাম খেজুরের গুড়ের পায়েসটা রান্না করি। আমার বাসার সবাই আমার হাতের পায়েসটা খেতে অনেক বেশি পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি খেজুরের গুড়ের পায়েসটা রান্না করার জন্য 2 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে দুধ জাল করে ফুটিয়ে নিব। তবে আপনারা এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও এই পায়েসটা রান্না করে নিতে পারেন, অথবা গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। খেজুরের গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়। মিডিয়াম আঁচে দুধগুলো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি 4টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা 2টা এলাচও দিতে পারেন যদি এলাচটা একটু থেতো করে দেন। যেহেতু আমি থেতো করে দিচ্ছি না, এই জন্য 4টা দিয়ে দিচ্ছি। এখন আমি চাল অ্যাড করব। আমি এখানে 2 মুঠো চাল নিয়েছি, পোলাওয়ের চাল। চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা বাসমতি চাল দিয়েও এই পায়েসটা রান্না করে নিতে পারেন। যে চালটা দিয়ে খেতে বেশি পছন্দ করেন আপনারা সেই চালটা দিয়ে রান্না করে নেবেন। আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি গুড় অ্যাড করব। অনেক সময় আগে যদি গুড় অ্যাড করা হয় তাহলে দুধে ছানা কেটে যায়, এজন্য আমি লাস্ট পর্যায়ে গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি একটা গ্রেটারের সাহায্যে এখানে গুড়গুলো একটু গ্রেট করে নিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা গুড়টা অ্যাড করবেন। এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু অফ করে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট। তারপর এখানে আমি গুড়টা অ্যাড করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আমি গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিব। চুলাটা আমি এখন অন করে দিয়েছি। এখন অল্প করে একটু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর একটু বাদাম অ্যাড করব। এখানে আমি কাজু বাদামটা অ্যাড করেছি। আপনারা যে বাদামটা খেতে পছন্দ করেন সেই বাদামটাই দিয়ে দিবেন। এই তো আমার খেজুর গুড়ের পায়েস রান্না প্রায় কমপ্লিট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার সবাই খেজুর গুড়ের পায়েসটা অনেক বেশি পছন্দ করে। আপনারা কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। পায়েসটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। অনেক সময় গরম থাকা অবস্থায় যদি আপনারা সার্ভ করেন তাহলে উপরের অংশে একটা লেয়ার জমে যায়, মোটা লেয়ার, তখন নিচের পায়েসটা কিন্তু পাতলা হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পর পায়েসটা সার্ভ করতে। এতে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। খেজুর গুড়ের পায়েস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে বসে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।